আসসালামু আলাইকুম। আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গাজী 1.5 HP 2 ডেলিভারি, মডেল হচ্ছে SFT5AM ইকো। এই মোটরটি টোটাল রিওয়াইন্ডিং হিসাবটা ভিডিওর মধ্যে দেওয়া আছে। এটার আরপিএম হচ্ছে 2900, বোল্ট 220, বিয়ারিং সাইজ দুটো বিয়ারিং একই সাইজের 6204। টোটাল হিসাব ভিডিওর ভিতরে দেওয়া আছে। রানিং ওয়্যার নম্বর, স্টারিং ওয়্যার নম্বর, রানিং টান, স্টারিং টান সংখ্যা সব কিছু দেওয়া আছে। আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, খুব সহজেই দেখানো হয়েছে। যে পেপারগুলো ইউজ করছি এগুলো হচ্ছে নোম্যাক্স পেপার 1 নাম্বারটা। নোম্যাক্স 1 নাম্বার পেপারটা ইউজ করছি যাতে হিট প্রুফের কাজ করে, যাতে অতিরিক্ত হিটেও যাতে পেপার গলে পুড়ে না যায়, সেজন্য নোম্যাক্স 1 নাম্বারটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। এটা ইউজ করছি। একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় ভালো জিনিসটা ইউজ করতে। আমি এখানে যেই তারগুলো ইউজ করছি এগুলো হচ্ছে বিজলি কেবলের তার। বিজলির তারগুলো ভালোই, খুব টেকসই, ভালো। বিজলি বিআরবি এই তারগুলো ইউজ করলে আপনার কয়েলটা ভালো থাকে। আর আমি যে ফ্রেমটা ইউজ করতেছি কয়েলের, এটা হচ্ছে কাঠের ফ্রেম, আমার নিজেরই তৈরি করা। আমার ওই কাঠের ফ্রেমে কয়েল বাঁধাই করতে আমার ভালো লাগে, সুবিধা হয়। আপনারাও চাইলে করতে পারেন। আর এগুলোর ফর্মাও পাওয়া যায় রেডিমেড, সেগুলো ইউজ করতে পারেন। আমি ফর্মা ইউজ করি না, আমি এই কাঠের ফ্রেম এটাই ইউজ করি, এটাতে আমার ভালো। আমার মোটরটা হচ্ছে যে 2 পোলের। এক পোলের কয়েলের ওজন 440 গ্রাম, আর এক পোলেরও 440 গ্রাম, অর্থাৎ 2 পোল মিলে 880 গ্রাম। এখানে সারি কয়েল, এখানে সারি কয়েল, টোটাল 8 কয়েল রানিং। 21 নাম্বার ডাবল তার, দুটি 21 ডাবল SWG তারের গ্যাস হচ্ছে 21 নাম্বার। দুটি তার একসাথে ভাজাইতে হবে, বাকি তার এখানে আছে। এখানে হচ্ছে যে একটা কয়েল বাও আর একটা কয়েল উল্টা, মানে অরিজিনালের মতো করে বানতে গেলে একটা কয়েল বাও দিতে হবে আর একটা কয়েল উল্টা দিতে হবে। এখন আমার রানিং কয়েল রেডি, এখন কয়েল বাইন্ডিং করার পালা। এখন আস্তে ধীরে একটার পর একটা কয়েল বসাইতে থাকবো। আপনারা দেখতে থাকুন কয়েল কীভাবে বসাই। প্রথম কয়েলটি 6 গাড়ে বসেছে, দেখেন। প্রথম কয়েলটি 6 গাড়ে বসে খুব সুন্দরভাবে লেসিং করে দেওয়া হয়েছে। পরবর্তী কয়েলটি বসবে এখন। দ্বিতীয় কয়েলটি বসানো শেষ, এখন আমি লেসিং করে দিচ্ছি। দ্বিতীয় কয়েলটি বসানো শেষ, এখন লেসিং করব। দ্বিতীয় কয়েলটি বসাইয়ে ফিনিশিং করে দেওয়া হয়েছে। আপনার কাজের সৌন্দর্য ফুটে উঠবে ফিনিশিংয়ের উপরে। যতই পারেন সর্বোচ্চ চেষ্টা করবেন কাজের ফিনিশিং দেওয়ার জন্য। দেখেন আমার এটা কত সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে। দেখবেন ফিনিশিং যত সুন্দর, কয়েলের মজবুত শক্তি, টেকসই শক্তি তত বেশি। তৃতীয় কয়েলের লেয়ার বসানো শেষ, এখন তৃতীয় কয়েলটিও ফিনিশিং করে দিচ্ছি। তৃতীয় কয়েলটি বসালাম। তৃতীয় কয়েলটি বসায় ফিনিশিং করে দেওয়া হয়েছে। এখন চতুর্থ কয়েলটি বসাবো। আমার চতুর্থ কয়েলের চতুর্থ লেয়ারও বসানো শেষ, অর্থাৎ রানিং কয়েলের এক প্রান্ত বসানো শেষ করছি। দেখেন কত সুন্দর ফিনিশিং আসছে। আপনারাও চেষ্টা করবেন সর্বোচ্চ ফিনিশিং দেওয়ার জন্য। ফিনিশিং দিলে হয় কি, কয়েলটি ভালো মজবুত শক্তি টেকসই ভালো থাকে, জ্বালা পোড়ার ভয় থাকে না। ফাইনালি আমার রানিং কয়েল বাঁধানো শেষ। ফিনিশিংটা দেখেন, যখন আমি বার্নিশ দেওয়ার পরে সুতা দিয়ে বাঁধ দেব, দেখবেন আরও খুব সুন্দর বাইন্ডিং দেখা যাবে। আপনার কাজের সুনাম হবে বাইন্ডিংয়ের উপরে। বাইন্ডিং যত ফিনিশিং হবে আপনার কাজও তত সুন্দর হবে। এটা হচ্ছে স্টার্টিং কয়েলের ওজন 480 গ্রাম। আমার এখন রানিং কয়েল শেষ করে এখন স্টার্টিং কয়েলের এক পাশ বসাইছি। দেখেন এটাও 2 তারের, স্টার্টিং কয়েলও 2 তার, রানিং কয়েলও 2 তার।
24 নাম্বার, গ্যাস ওয়্যার নাম্বার হয়েছে 24, আর রানিং ওয়্যার নাম্বার 21 ডাবল, 21 ডাবল, 24 ডাবল। এটা বসাইলেই শেষ। কত সুন্দর ফিনিশিং আসছে দেখেন, আপনারাও চেষ্টা করবেন কাজের ফিনিশিং আসার জন্য। রানিং কয়েলও বসানো শেষ, স্টারিং কয়েল আর একটা আছে, এটাই বসাইলে আমার কয়েলের কাজ শেষ। এরপর বাইন্ডিংয়ের কাজ করব, সুতা দিয়ে ভালো করে বাঁধ দেয়া, এরপর বার্নিশ করে লোডে দেব। তো পরবর্তী কমপ্লিট করার পরে, কয়েল কমপ্লিট করার পর আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি, আপনি ভালোভাবে দেখতে পারবেন। এটা হচ্ছে স্টারিং কয়েলের শেষ কয়েল। এটাতে একটা মানে কয়েলের কানেকশনের ব্যাপারটা হচ্ছে যে একটা কয়েল বাও আর একটা কয়েল উল্টা, অরিজিনাল মতো করে বাঁধতে গেলে একটা কয়েল বাও দিতে হবে, একটা উল্টা দিতে হবে। এটা কানেকশনটা আমি আপনাকে একটু পরে বুঝিয়ে বলতেছি। আমি কয়েলটা ঢুকাই নিয়ে আগে। আমার কয়েল বাঁধা কমপ্লিট, অর্থাৎ কয়েল বসানো কমপ্লিট হয়েছে। এখন কানেকশন করব। দেখতেছেন এটা হচ্ছে স্টার্টিং ওয়্যার আউট মাথা, আর এটা হচ্ছে যে স্টার্টিং এর ইন আউট, আর রানিং এর ইন আউট এপাশে রাখছি, ইন আউট। মডেল, এই মোটরটার মডেল হচ্ছে 2022 830, 2022 মডেল। কমপ্লিট কয়েল রিওয়াইন্ডিং, কানেকশনের পালা। সেপারেট পেপার দেওয়া হয়েছে, সেপারেট পেপার দিয়ে ভালো করে সুতা দিয়ে বাইন্ডিং করতে হবে, যাতে তারে গ্যাস লইরে না যায়, স্পেস না থাকে। ভালো করে বাইন্ডিং করতে হবে ভালো শক্ত সুতা দিয়ে। সেপারেট পেপার দিছি আউটসাইডে, ইনসাইডেও দিতে হবে। এরপর কানেকশন করব। এই পাশটা বাঁধা কমপ্লিট। দেখেন একদম অরিজিনাল মতো ফিনিশিং আসছে কিনা, একদম অরিজিনাল মতো ফিনিশিং। এভাবে যদি কয়েল করেন অরিজিনাল মতো ফিনিশিং আসবে, জ্বালা পোড়ার কোনো ভয় থাকবে না। যদি আপনার গ্যাস সাইজ ঠিক থাকে, টান সংখ্যা ঠিক থাকে। ফাইনালি আমার কয়েল বাঁধা শেষ। এখন ফিটিং করব, ফিটিং করার পরে বার্নিশ করব, বার্নিশ করে ফিটিং করব। যদি রিভার্স ফরওয়ার্ড গোড়া লাগে, উল্টা বাহু গোড়া লাগলে যাতে এদিক দিয়ে ঘোরানো যায়, সেজন্য সাইডটি লোব বাইর করছি। দুই কয়েলের সাইডটি, এক কয়েলের দুটি সাইডটি। ওয়াটার সিল পরিবর্তনের পরে পানি দিয়ে টেস্ট করে দেখবেন কোনোভাবে পানি লিক করতেছে কিনা। যদি পানি না লিক করে তাহলে ওয়াটার সিল বসানো রাইট, ঠিক আছে। বুঝতে হবে আপনার পানি যদি না লিক করে তাহলে আপনার সিল ঠিক আছে। মোটরের ক্যাপাসিটার হচ্ছে আপনার 35 ইউএফ মাইক্রোফ্যারাড। বার্নিশ দেওয়ার আগে কয়েলটির রোটারের ভিতরে একবার ঢোকাই দেখবেন একুরেটভাবে ঢোকে কিনা, আর তা না হয় বার্নিশ দিয়ে দিলে হার্ড হয়ে গেলে আর ঢোকাইতে পারবেন না, তার এদিক ওদিক একটু সরান যাবে না। সেজন্য বার্নিশ দেওয়ার আগে কয়েলটা রোটারের ভিতরে একটু ঢোকাইয়ে টেস্ট করে দেখবেন স্মুথলি ঘুরে কিনা। এরপর ভালোভাবে বার্নিশ করবেন যাতে কোনো জায়গায় স্পেস না থাকে, ক্লিয়ারলি যাতে বার্নিশ হয়। ভালোভাবে বার্নিশ হলে থিকনেস ভালো থাকে, ভালোভাবে বার্নিশ করবেন। 2 থেকে 3 ঘন্টা রোদের মধ্যে হিট দিবেন, নয়তো বা ইলেকট্রিক হিট দিয়ে কয়েলটি গরম করে বার্নিশ শুকাই নেবেন, এরপরে ফিটিং করবেন।